যেখানে আমাদের দেশের চাষিরা ঘামে ভেজা শরীর নিয়ে জমিতে ঘোরাঘুরি করেন, সেখানে আধুনিক চীনে একজন কৃষক কেবল একটি ট্যাব বা স্মার্টফোনে ক্লিক করেই বিশাল জমির কীটনাশক ছিটাচ্ছেন, সার দিচ্ছেন, এমনকি রোগ চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসাও করাচ্ছেন। কারণ তার হাতে আছে সুপার টেকনোলজির অংশ, কৃষি ড্রোন। একসময় যেখানে মাঠের কাজে দিনরাত লেগে থাকতো কৃষকরা, সেখানে 1 মিনিটেই শেষ হচ্ছে বড় বড় কাজ। চীনের এই ড্রোন প্রযুক্তি শুধু কৃষিতে নয়, বদলে দিচ্ছে বিশ্বব্যাপী চাষাবাদের ধারণা। চীনে কৃষিখাত দীর্ঘদিন ধরে প্রযুক্তির সঙ্গে মিশে এগিয়ে চলেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে ড্রোন প্রযুক্তির ব্যবহার বেড়েছে তা সত্যিই নজরকাড়া। বিশেষ করে আগ্রাস সিরিজের মতো এআই চালিত ড্রোনগুলো এখন চীনা কৃষকদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে। এই ড্রোনগুলো শুধু বাতাসে উড়ে চলা যন্ত্র নয়, বরং জমির রোগ চিহ্নিত করা থেকে শুরু করে সুনির্দিষ্টভাবে কীটনাশক এবং সার ছিটানো পর্যন্ত সব কাজই করে দিচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। ফলে উৎপাদন বাড়ছে, খরচ কমছে এবং শ্রমিকের প্রয়োজনও দিন দিন কমে আসছে। প্রতিটি আধুনিক ড্রোন জিপিএস এবং সেন্সর প্রযুক্তির মাধ্যমে জমির মাপ, গাছের উচ্চতা, ঘনত্ব এবং রোগের ধরন শনাক্ত করতে পারে। এআই অ্যালগোরিদমের মাধ্যমে ডেটা বিশ্লেষণ করে ড্রোন নিজেই সিদ্ধান্ত নেয় কোথায় কতটুকু স্প্রে করতে হবে। প্রতি ফ্লাইটে 15 থেকে 20 একর জমিতে স্প্রে করার মতো এবং 30 লিটার পর্যন্ত তরল বহনের সক্ষমতা রয়েছে এগুলোর। প্রতি ঘন্টায় 40 থেকে 50 একর জমিতে সার বা কীটনাশক প্রয়োগ করতে পারে। এমনকি রাতেও কাজ করার সক্ষমতা রয়েছে এদের। এই প্রযুক্তি শুধু সময় বাঁচায় না, বরং জমির এবং ফসলের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবচেয়ে বড় কথা, কোনো রকমের মানবিক ঝুঁকি ছাড়াই স্প্রে বা অন্যান্য জটিল কাজ করে ফেলা যায়। চীনে সরকারের উদ্যোগে ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন প্রদেশে। এখন পর্যন্ত লাখো কৃষক এই প্রযুক্তি ব্যবহার শিখে নিয়েছেন। একসময় যেখানে একটি জমিতে স্প্রে করতে একজন কৃষকের 5-6 ঘন্টা লাগতো, এখন সেখানে মাত্র 15 মিনিটে কাজ শেষ। এই ড্রোন ব্যবহারে চাষাবাদের খরচ 20 থেকে 30% পর্যন্ত কমে গেছে। পাশাপাশি কীটনাশক এবং সার ব্যবহারে একটা নিখুঁত পদ্ধতি এসেছে, যা সরাসরি ফলনের পরিমাণ ও মানে প্রভাব ফেলেছে। ফলে চীনের খাদ্য উৎপাদন ব্যবস্থায় এসেছে নতুন গতি এবং গুণগত পরিবর্তন। এই ড্রোন প্রযুক্তি এখন কেবল চীনের ভেতরেই সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু উন্নয়নশীল দেশেও এই প্রযুক্তি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী সম্ভাবনা। বর্তমানে বাংলাদেশে ড্রোন প্রযুক্তির ব্যবহার সীমিত পর্যায়ে থাকলেও কিছু বেসরকারি প্রতিষ্ঠান এবং স্টার্টআপ ইতিমধ্যে কৃষি ড্রোন নিয়ে কাজ শুরু করেছে। সরকার যদি সহযোগিতা করে এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে, তবে অল্প সময়ে বাংলাদেশে একটি প্রযুক্তি নির্ভর চাষাবাদ গড়ে তোলা সম্ভব।